আপনার নাম কি বলুন তো? আপনার নাম কি? মোহাম্মদ রাসেল শিকদার। মোহাম্মদ রাসেল শিকদার। বাড়ি কোন জায়গা আপনার? আমার দেশের বাড়ি বরিশাল। দেশের বাড়ি বরিশাল। বরিশাল কোন জায়গায়? বরিশাল রহমতপুর বাবুগঞ্জ থানা। বরিশাল রহমতপুর বাবুগঞ্জ থানা। হুম। আচ্ছা, আপনার আব্বুর নাম কি? আব্বুর নাম মোহাম্মদ শাহিন শিকদার। আব্বুর নাম মোহাম্মদ শাহিন শিকদার। আপনার আম্মুর নাম কি? জেসমিন বেগম। জেসমিন বেগম। জেসমিন বেগম। আপনার বড় ভাই আছে? ভাই আছে? না না না, বড় ভাই নেই, আমার ছোট ভাই আছে। মানে আপনি ফ্যামিলির বড়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই আপনার ছোট ভাই কি করে? ছোট ভাই আমি দেখিয়েছিলাম মনে হয় দোকানে কাজ করে। আপনার বাসাতে বাড়াচ্ছেন যে কয়দিন হয়েছে? বাসাতে বেরিয়েছি অনেক দিনই। আনুমানিক কয় মাস? হইব 2 বছরের বেশি। 2 বছর? তা আপনার গেট আপে তো মনে হয় না যে আপনার 2 বছর হয়েছে। আপনার গেট আপ তো সুন্দর। না, আমি অন্য জায়গায় কাজ কাম করছি তো। কোন জায়গায় কাজ করছেন? কি কাজ করছেন? এটা হল গিয়া চট্টগ্রামে। চট্টগ্রাম কোন জায়গায়? চট্টগ্রাম রেল স্টেশন। চট্টগ্রাম রেল স্টেশন। কিসে কাজ করছিলেন? কাজ করছিলাম, ব্যান্ড পার্টির কাজ করছিলাম। ব্র্যান্ড পার্টি মানে বুঝলাম না ঠিক। ব্যান্ড পার্টি মানে বিয়েতে ওই। আচ্ছা, বিয়েতে বিয়েতে? হ্যাঁ হ্যাঁ আপনি তো সুস্থ মানুষ। হ্যাঁ। আপনি সুস্থ আছেন না? মোটামুটি। মোটামুটি মানে? মোটামুটি কেন? ওই তো আর কি মানে কাছাকাছি আর কি। মানে একটু সুস্থ আছেন, একটু অসুস্থ আছেন না? হ্যাঁ এরকম। আচ্ছা, আপনার আব্বু কি করে? আমার আব্বু ড্রাইভারি কাজ করে। আপনার আব্বু ড্রাইভারি কাজ করতে? কিসের ড্রাইভার? প্রাইভেট কার চালায়, প্রাইভেট। প্রাইভেট কার চালাই নাকি? আর আপনার আম্মু? আম্মু গৃহিণী কাজ করে। আম্মু গৃহীণ কাজ করেন, আম্মু না? যাক, সুন্দর কথা। সালাম আলাইকুম। আমি যেটা বলতে চাচ্ছি আর কি, উনি কিন্তু সুস্থ মানুষ। ওনার কথাবার্তা তো শুনে আপনারা বুঝছেন উনি কিন্তু সুস্থ মানুষ। আমার থেকে কোনো অ্যাঙ্গেলে মনে হচ্ছে না উনি অসুস্থ। হয়তোবা ওনার যদি হালকা ট্রিটমেন্ট পায় উনি সুস্থ হয়ে যাবে। উনি যদি হালকা মানসিক শান্তি পায় উনি সুস্থ হয়ে যাবে। উনি যদি ভালো একটা পরিবেশে থাকে উনি সুস্থ হয়ে যাবে। তো আপনারা যদি যারা ওনাকে চিনেন তারা তো অবশ্যই যোগাযোগ করবেন। আর আমার ভিডিওটা যাদের সামনে যায় তারা অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন। কেননা উনি বলতেছে উনি বাসা থেকে বাড়িছে যে 2 বছর হয়েছে। ওনার পরিবেশ দেখে আমার মনে হয় না উনি 2 বছর হচ্ছে বাসা থেকে বেরিয়েছে। সর্বোচ্চ আমার মনে হচ্ছে চুলের কাটিংটা দেখেন এবং মানে আমার থেকেও উনি কিন্তু উনি আমার থেকেও অনেক স্মার্ট। আমার থেকে উনি অনেক স্মার্ট। তো উনি বলছে 2 বছর হচ্ছে, আমার কোনো মনে হচ্ছে না উনি 2 বছর হয়েছে। একটু মাথাটা আলাদা একটু দিয়ে থাকেন। আমার কোনো অ্যাঙ্গেলে মনে হচ্ছে না উনি 2 বছর হয়েছে। আপনারা যেখান থেকে দেখেন ভিডিওটা অবশ্যই ভিডিও শেয়ার করবেন। উনি যদি একটু যত্ন পায়, উনি যদি ফ্যামিলির মাঝে থেকে অবশ্যই সুস্থ হয়ে যাবে। তো ওনার কথাবার্তা শুনে আমি যতটুকু বুঝলাম উনি সুস্থ মানুষ। আপনাদের একটু সাপোর্টে, আপনাদের একটা শেয়ারে, আপনার একটা কমেন্টে হয়তো বা উনি ওনার বাসায় ফিরে যেতে পারবে। তো আপনারা দয়া করে ভিডিও শেয়ার দিবেন বেশি বেশি করে। আর যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনার বাড়ি কোন জায়গায় বলছেন জানি? বরিশাল। বরিশালে। উনি কিন্তু বরিশালে কিন্তু কাপ্তাইয়ের মধ্যে বরিশালে অনেক লোক আছে। তা আপনারা বরিশালের মানুষ যদি ওনাকে চিনে থাকেন অবশ্যই আপনারা একটু শেয়ার করুন ভিডিওটা। আর অবশ্যই উনি কিন্তু এখন বর্তমানে আমাদের রাঙ্গামাটি কাফতায় জেডিগেট আছে। উনি কিন্তু এখন বর্তমানে রাঙ্গামাটি কাফতায় জেডিগেট আছে। আমি এখনও রেখে যাব জেডিগেটের মধ্যে। জানি না কাল সকালবেলা উনি আবার কই চলে যাবে। জেডিগেট আছে সেটা আমি বলতে পারবো, সকালবেলা কই যাবার সেটা আমি বলতে পারবো না। তো ওনারা ববগুরু মানুষ, যখন যেদিকে মন চাইবে ওদিকে চলে যাবে, স্বাভাবিক। উনি এখনও সুস্থ, 100-তে 80% সুস্থ আছে, 20% হয়তো অসুস্থ। যদি ফ্যামিলিগত ভালো ট্রিটমেন্ট পাই, ভালো চিকিৎসা পাই, ওনার যদি একটু খেজমতের থাকে উনি অবশ্যই সুস্থ হয়ে যাবে। তো আপনারা একটু বাইরের চেহারার দিকে তাকাইলে হলো, বাইরের পরিবেশ দিকে। ভাই কিন্তু আমার থেকে অনেক স্মার্ট। ওনাকে পাগল কোনোভাবে বলা যাবে না। ওনার শরীরের ওনার জামা কাপড় ড্রেসআপ দেখেন, ওনার চেহারা দেখেন, ওনার চুল দেখেন, হেয়ার স্টাইলটা অনেক সুন্দর কিন্তু। হ্যাঁ, আমারটা তো পিছনে, ওনারটা হেয়ার স্টাইল, ওনারটা কিন্তু অনেক সুন্দর। আর ভাই এক কথায় মানুষটা আমার মনে হচ্ছে না উনি কোনোভাবে, আমার মনে হচ্ছে না যে উনি মানসিক প্রতিবন্ধী, আমার কোনোভাবে মনে হচ্ছে না। আপনারা দয়া করে ভিডিওটি শেয়ার দিবেন। আমি চাই বাইটা যেন ওর ফ্যামিলির কাছে। আপনি কি চান আপনি ফ্যামিলির কাছে ফিরে যেতে চান আপনি? না, এখন ফ্যামিলির কাছ থেকে আসা মানে আমি সাহায্য মাত্র, আমি কাজ কাম অতটা নাই তো আমার ফ্যামিলির কাছে। সেজন্য আর কি নিজেরটা নিজে খাওয়ার জন্য মানে অন্যের কাছ থেকে ধরে নাই, আল্লাহর উসিলায় ধরেন সাহায্য চেয়ে খাওয়ার জন্য আর কি মানে চাচ্ছেন, মানে মানুষের কাছ থেকে চেয়ে খাচ্ছেন, হ্যাঁ। চুরি তো করতেছেন না। না না না। আপনার যদি সুযোগ হয় বাড়িতে যাওয়ার, আপনি কি যাবেন?
অবশ্যই যাব। কোনো একজন ভাই যদি নিয়ে যেতে চায় আপনাকে বাড়িতে, আপনি কি যাবেন? হ্যাঁ যাব। আপনার বাড়ির জন্য কি মন খারাপ হয় না? আপনার আব্বুর জন্য মন খারাপ হয় না? আপনার আম্মুর জন্য মন খারাপ হয় না আপনার? মন তো খারাপ হয়, এখন চলে ফিরেও তো খাওয়া লাগবে, ধরেন ফ্যামিলির আর্থিক অসুবিধা আছে, তো সেই জন্যই আর কি এসব করা। ফ্যামিলির আর্থিক, উনি কিন্তু দেখেন, আপনারা কীভাবে ওনাকে মানসিক প্রতিবন্ধী বলবেন, ওনার যে ফ্যামিলির সমস্যা উনি কিন্তু তাও জানেন। ওই কারণে উনি বাড়ি থেকে চলে আসছে, উনি যেতে চাচ্ছে না। তারপরে বলতেছে যদি আমাকে যদি কেউ নিয়ে যায় অবশ্যই আমি যাব। হ্যাঁ তো আমি চাই আপনাদের মাধ্যমে, আপনাদের একটি শেয়ারের মাধ্যমে, আপনাদের কমেন্টের মাধ্যমে বাইটি যেন ওনার বাড়িতে, ওনার কুমিল্লা না, না বরিশাল বাট আপনাদের শেয়ারের মাধ্যমে বাড়ি যেন বরিশাল পৌঁছাতে পারে সে একটা ব্যবস্থা করে দিবেন। আর যথাযথভাবে ভিডিওটা যেন ভাইয়ের আত্মীয় স্বজনের কিংবা ভাইয়ের ফ্যামিলির কারো সামনে যেন আমার ভিডিওটা যায়, ওই ব্যবস্থাটা আপনারা করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের ভিডিও পর্যন্তই। বাইটার জন্য দোয়া করবেন, আমি বাইটার জন্য দোয়া করি। তো বাইটা কিন্তু আজকে আমি রাত পর্যন্ত এখানেই থাকবে আশা করি। কালকে সকালবেলা যে কই যায় সেটা, বা আপনি কি সকালবেলা কিন্তু চলে যাবেন না থাকবেন আপনি? না দেখি, আশা করি থাকতে পারি। ভাই আশা করতেছি এখানে থাকবে। তো যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থেকে থাকেন দয়া করে বাইকে কোন জায়গায়, বরিশাল না, বরিশাল পর্যন্ত যাওয়ার একটা ব্যবস্থা করে দিবেন। আর ভিডিও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।